বলে যে ব্যক্তি আল্লাহর আহ্বানে সাড়া না দেয়। একজন আপনাকে তাওহীদের দিকে ডাকলো, আল্লাহ তাআলা একত্ববাদের দিকে ডাকলো, ইসলামের দিকে ডাকলো, হক ও হক্কানিয়তের দিকে ডাকলো। আপনি ডাক শুনছেন, ডাক পৌঁছাইছে আপনার কানে, কিন্তু আপনি তার ডাকে সাড়া দিলেন না। আপনি আপনার নফসের পূজা করে গেলেন, নফস যা বলে সেটাই করবেন, বন্ধু বান্ধবদের কথা শুনবেন। কিছু মানুষ আছে কোরআনের উপরে বন্ধু বান্ধবদের মন্তব্যকে, তাদের চাহিদাকে প্রাধান্য দেয়। কোরআনে যদি একটা বলে আর আপনার বন্ধু, বাল্য বন্ধু, শৈশব থেকে একসাথে বেড়ে উঠেছেন, সে বন্ধু আরেকটা বলতেছে। তা কিছু বন্ধু আছে, কিছু মানুষ আছে, তারা আল্লাহর আহ্বান লক্ষ্য করে না, কোরআনের আয়াত নবীর সুন্নাহ ফলো করে না, ফলো করে তার বন্ধু কি বলেছে, তার দীর্ঘদিন একসাথে যাদের সাথে চলা বসা, উঠা বসা, তারা কি বলবে? বলে একসাথে এতদিন চলাফেরা করছি, কেমনে এখন আমি এই পথে ছেড়ে আর এক পথে যাই? চক্ষু লজ্জা করে আর হকটাকে গ্রহণ করে না। রাসূলের জামানায় একজন কাফের ছিল, উকবা ইবনে আবি মুঈদ। কাফেরের নাম উকবা ইবনে আবি মুঈদ। এ ছিল ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের কয় নম্বর বাচ্চা? ছাগলের 3 নম্বর বাচ্চা কি করে? লাফায় বেশি। ওর কাজ শুধু লাফানো। যে নেতা সে কিন্তু বেশি লাফায় না, সে হুকুম করে। আর এই যেগুলো চেলা চামুন্ডা আকল হাঁটুর নিচে বুঝে নাও, এগুলো ফালায় বেশি। তো আবু জাহেল ছিল হলো সর্দার, ও হুকুম করত। আর এই উকবা ইবনে আবি মুঈদ ওই হুকুমগুলো ওইটি বাস্তবে পরিণত করত। আবু জাহেল হুকুম করতে হয় নারী ভুড়িগুলো দিয়ে নবীর পিঠের উপরে। আবু জাহেলের তো সাহস নাই, কত কিছু বুদ্ধিশুদ্ধি আছে। উকবা ইবনে আবি মুঈদ ও এই কাজ করেছিল, রাসূলের পিঠের উপরে নামাজরত অবস্থায় উঠে নারী ভুড়ি নিক্ষেপ করেছে। এই উকবা ইবনে আবি মুঈদকেও রাসূল দাওয়াত দিয়েছেন। দাওয়াত সবার জন্য। দাওয়াত কার জন্য? সবার জন্য দাওয়াত। তাকেও তিনি দাওয়াত দিয়েছেন, ভাই আসুন। একবার রাসূলকে দাওয়াত করছে উকবা ইবনে আবি মুঈদ তার বাড়িতে, মেহমানদারি করবে, ব্যবসা থেকে আসছে, লাপটাপ হয়েছে, খাওয়াবে, তো নবীকে দাওয়াত করছে। তো আল্লাহ রাসূল তার ডাকে সাড়া দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন। নবীজি অনেক সময় মুসলিমদের হাদিয়া গ্রহণ করেছেন, আবার অনেক সময় গ্রহণ করেননি। যদি মনে করেন গ্রহণ করার দ্বারা ইসলামের কল্যাণ হবে, তখন অমুসলিমদের হাদিয়া গ্রহণ করেছেন। আর যদি বুঝতেন না কল্যাণের সম্ভাবনা নাই, তখন আর রাসূল কি করেননি? হাদিয়া গ্রহণ করেন। আমাদের যেহেতু অনেক সময় হিন্দু বাড়ি থাকে, দাওয়াত করে, কালকে না কবে একজন ফোন করলো, কি খাবে? বসরাতে কি করে? হালখাতা। হালখাতার দাওয়াত দিচ্ছে এক হিন্দু দোকানদার, খেতে বলে। অনুষ্ঠানে দাওয়াত দেয়, মিঠা মিঠা এগুলো থাকলে তো খাওয়া যায়, কিন্তু জবাই করে যেগুলো খেতে হয় সেগুলো খাওয়া হারাম। আল্লাহ রাসূল দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার পর বলতেছে, উকবা, আমি তোমার বাড়িতে আসছি, আমি খেতে পারি, শর্ত আছে একটা, তোমাকে কালিমা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে খাবো না, খাবো না। উকবা ইবনে আবি মুঈদ বলে, আরে আমার বাড়ি এসে না খেয়ে যাবে, এটা তো আমার আত্মমর্যাদার পরিপন্থী। আমার বাড়িতে আসছেন আপনি, এত মানুষের সামনে না খেয়ে উঠে যাবেন, এটা তো আমার আত্মমর্যাদার পরিপন্থী, এটা তো আমার বেইজ্জতি।
অনেক ওর সাথে না খেয়ে বাঁচলাম, খেয়েছে ভালো হয়েছে, খাবারটা বেঁচে গেছে না। তো ওপাকে আমি বলি বলে আমি কালিমা পড়লাম, ও কালিমা পড়ছে, নবীজি খানা খাইছেন, এরপর চলে গেছেন। ওর অন্তরের জিগরি দোষ ছিল উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ। ও আসছে, ও আসে সংবাদ শুনছে, কি তুই আমার এতদিনের বন্ধু, তুই ওই দলে চলে গেলি, যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ছিন্ন, যতক্ষণ না তুই তার সাথে সম্পর্ক ছিন্ন না করবি। দেখেন বন্ধু কি করে, ওকবা কিন্তু কালিমা পড়ছিল, কিন্তু ওই বন্ধুত্ব রক্ষার জন্য ও বলল, দেখ এতদিনের বন্ধুত্ব আমি ছাড়বো না, আমি একটা পর্যায়ে বলে ফেলছি আমি তোর সাথে আছি। তাই না, শুধু থাকলে হবে না, সব মানুষকে সামনে রেখে এই ধর্ম ত্যাগ করতে হবে, তার মুখে থুতু মেরে ওই ইসলাম ধর্ম থেকে ফিরে আসতে হবে। বন্ধুর ভালোবাসায় দীর্ঘদিনের পরিচয়ের কারণে সে এই আল্লাহ জাহান্নামের কীট সব মানুষের সামনে আল্লাহ রাসূলকে ডেকে অপমান করে ইসলাম থেকে সে ফিরে চলে গেল। প্রিয় ভাইরা আমার, বদরের যুদ্ধে এই সব নিহত হয়েছিল এই উকবা ইবনে মুআইদ। যাই হোক, তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আল্লাহ তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি যদি ডাকে সাড়া না দাও তোমার জন্য শাস্তি আসতেছে। ফালাইসা বিমুজিজিন ফিল আরজ, তুমি আল্লাহকে হারাতে পারবে না। পারা যাবে না, কেউ হারাতে পারবে না। নমরুদ পারছে, ফিরআউন পারছে, কারুন পারছে, কেউ পারে না। আল্লাহকে পরাজিত করা যায় না। তো আল্লাহ পাক বলেন, আমাকে তুমি হারাতে পারবে না। বরং পরিশেষে দেখবে ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া তোমার কেউ আপনজন নাই। তোমার আপনজন বলতে আল্লাহই আছে, বন্ধু বলতে কে আছে? আল্লাহই আছে। সুতরাং তুমি যদি আল্লাহকে ছাড়া ওদের সঙ্গ নাও, আল্লাহ বলেন, তাহলে তুমি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো। কিসের মধ্যে আছো? ফি দালালিন মুবিন। কাফের বলেন যে আল্লাহ, কিন্তু কি বলেছেন? গোমরাহ। দালাল মানে গোমরাহ, তুমি প্রকাশ্য গোমরাহের মধ্যে আছো। প্রিয় ভাই, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়ালাম ইয়াহিয়া বিখালকিহিন্না, এবং এগুলো সৃষ্টি করতে কোনো ক্লান্ত হননি। আল্লাহ ক্লান্ত হয়েছেন? আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন? না। যে আল্লাহ সাত আসমান সৃষ্টি করলেন, সাত জমিন সৃষ্টি করলেন, এর মধ্যবর্তী জিনিসকে সৃষ্টি করলেন, আর এগুলো সৃষ্টি করতে ক্লান্ত হলেন না। বিকাদিরিন আলা আহইয়াল মাউতা, সে আল্লাহ সক্ষম মৃতকে আবার পুনরায় জীবিত করতে। কি করতে ভাই? আল্লাহ পাক আবার মৃতকে জীবিত করতে সক্ষম কি সক্ষম না? আল্লাহ পাক মৃতকে জীবিত করতে সক্ষম। এই কথাটা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। কারণ ইবলিসের একটা অন্যতম তীর, তারা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে নাস্তিক বানিয়ে দেয় এই একটা কথা বলে যে তোর জীবন এই দুনিয়াটা, মৃত্যুর পরে তোর কোনো জীবন নাই। মৃত্যুর পরে কোনো কি নাই? এই জীবনই শেষ। তুই এই জীবনের পরে তোর কোনো জীবন নাই, তুই মাটিতে মিশে যাবি। এই একেবারে যে শরীরটা আপনি আপনার দাদাকে কবর দিয়েছেন 50 বছর আগে, মাটির সাথে মিশে গেছে না? 100 বছর আগে মাটির সাথে মিশে গেছে না? তার হাড়টিও তো খুঁজে পাওয়া যাবে না। তাহলে ইবলিস মানুষকে, এক শ্রেণীর মানুষকে তার ধোঁকা দেওয়ার একটা অন্যতম মাধ্যম, যারা মাটির সাথে মিশে গেছে, কি করে তাকে আবার পুনরায় জীবিত করবে? আখিরাত বলে কিছু নাই, হিসাব নিকাশ বলে কিছু
কিছু নাই, পরকাল বলে কিছু নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এইটা হলো অন্যতম বিষাক্ত তীর। এই তীর দিয়েই সে কি করে? ঘায়েল করে এক শ্রেণীর মানুষকে। তাসলিমা নাসরিন যে একের পর এক আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং শয়তানের যত কিছু আছে সব কিছু করে। ওর চিন্তা তো এটাও বিশ্বাস যে আখিরাত বলে কিছু নাই। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন কোরআনে অত জায়গায় বলছেন আমি আল্লাহ সাত আসমান সৃষ্টি করলাম। আসমান তো দূরের না, সাত আসমান। এই যে মহাকাশ, এই মহাকাশের মধ্যে যে নক্ষত্র, যে গ্যালাক্সি, যে তারা, এমন এমন নক্ষত্রটা বানাইছেন, বিজ্ঞানীরা বলতেছে এখন এমন অনেক নক্ষত্র আছে এত দূরে যার আলো এখনো দুনিয়াতে এসে পৌঁছায়। কত নক্ষত্র আর কত বিশাল বিশাল! আমি তো একটা ছোট্ট পৃথিবী তো ধরার মধ্যে না। মহাকাশে যত নক্ষত্র আছে এ ধরার মধ্যে একেবারে তুচ্ছ, তার মধ্যে আমি তো আরো তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সাত আসমান বানাইলাম, সাত জমিন বানাইলাম, ক্লান্ত হলাম না। আর মৃত কি বুঝে জীবিত করতে ক্লান্ত হবো, অক্ষম হবো? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিমের জামানার মানুষ এই আল্লাহ পাক মৃতকে জীবিত করতে পারেন বিশ্বাস করতো না। এই বিশ্বাস যদি না থাকে আপনার আমল আসবে না। তো আখিরাতে যদি বিশ্বাস যদি কষ্ট করে শীতকালে ওযু করে নামাজ পড়তে হবে কেন? তো ওই জামানার মানুষ আখিরাত বিশ্বাস করতো না। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে দিয়ে বুঝাইলেন। ইব্রাহিম বললেন ইয়া রাব্বি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ কিভাবে আপনি মৃতকে জীবন্ত করবেন, জীবিত করবেন? আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম বলেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস হয় কিন্তু আমার অন্তরের প্রশান্তি একটু দেখতে চাই, চোখে দেখায় না, সারা বিশ্ববাসী দেখো। আল্লাহ বলেন চারটা পাখি নাও, কয়টা পাখি? চার পাখি। ভালো করে পোষ মানাও। যে পাখি পোষ মানাইতে পারে সে চেনে, আমার পাখিটা চেনে। যার কবুতর হারাই গেছে, যে কবুতর পোষছে চেনবে না? চেনবে তো। কবুতর একই রকম, কিন্তু যার কবুতর যে পালছে সে চেনে না? চেনে। ভালো করে পোষ মানাই চেনো। এবার ওটাকে জবাই করে সুন্দর করে চার গোশত কিমা বানাও, একটা আরেকটার সাথে একেবারে সংমিশ্রণ করো, মিলাই ফেলো। ভালো করে মিলানোর পরে এবার সেখান থেকে চারটা পাহাড়ে রেখে আসো। কয় পাহাড়ে? চার পাহাড়ে রেখে আসো। এরপরে তুমি ডাকো ইয়াতিনাকা সাইয়া, আল্লাহ বলে তুমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বিষাদগ্রস্ত চার পাহাড়ে রাখছো, ওই বিষাদগ্রস্ত চার পাহাড়ে যে একত্রিত হয়ে আমার ওই পাখির আকারে তোমার কাছে ছুটে আসবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ডাকছেন, ওই কবুতর, ওই কাক, ওই চড়ুই, ওই সব পাখি ছুটে ইব্রাহিমকে সাড়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন না? পারেন। আল্লাহ পারেন। আল্লাহ পাক বলেন যে আল্লাহ এটা করতে সক্ষম, সে আল্লাহ ওটাও সক্ষম। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় ওয়াইডার বলবো, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান। সকল বিষয় কি? সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক সব বিষয়ে ক্ষমতাবান। না জনগণ, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। জনগণ বলে না মানুষ গণতন্ত্র অন্যতম কুফরি যে ধারাটি, সেটা হলো সকল ক্ষমতার উৎস জনগণ। আগে তো বলা যায় তো এই কথা, এটা কি ইসলামিক কথা? ইসলামিক কথা। বরং সব ক্ষমতার মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাসূল বলেন আল্লাহই হলেন রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার মালিক। তিনি যাকে যার ক্ষমতা দেন, আবার যাকে যার তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে যার সম্মানিত করেন, যাকে যার বেইজ্জতি করেন। তাই আমার সকল কল্যাণ, তিনি সব বিষয়ে ক্ষমতাবান, সব বিষয়ে ক্ষমতা। সেই কথা আল্লাহ
আল্লাহ বলেন ইয়াওমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার আলাইসা হাযা বিল হক, যেদিন পেশ করা হবে যারা কাফের তাদেরকে জাহান্নামে, ওদেরকে পেশ করা হবে কোথায়? জাহান্নামে। আর বলা হবে আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? দুনিয়ায় থাকতে জাহান্নাম বিশ্বাস করতি না, পরকাল বিশ্বাস করতি না, এখন জাহান্নামের আগুন দিয়ে আযাব দেওয়ার পরে বলা হবে এখন বিশ্বাস হয়েছে? এখন বিশ্বাস হয়েছে? আলাইসা বিল হক, এটা কি সত্য নয়? তখন অস্বীকার করার সুযোগ আছে? তখন বলবে ক্বালু বালা ওয়া রাব্বিনা, তারা বলবে হ্যাঁ আমাদের রবের কসম, অবশ্যই সত্য, স্বীকার করা লাগবে। আজকে স্বীকার না করলেও স্বীকার করতে হবে। ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ বলবেন তাহলে আস্বাদন কর এই আযাব যা তোরা কুফরি করেছিস। তোদের কুফরি করার কারণে, তোদের কাফের হওয়ার কারণে আজকে এই আযাব তোরা কি কর? আস্বাদন কর, আস্বাদন কর। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون। পরিশেষে সর্বশেষ আয়াতে আল্লাহ পাক আমার নবীকে নসিহত করতেছেন, নবীর মাধ্যমে আমাকে আপনাকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন। আপনি কি করুন? সবর করুন। কামা সাবা, যেমন ধৈর্য ধারণ করেছে উলুল আজমি, দৃঢ় প্রতিজ্ঞ মিনার রসুল, রসুলগণ, রসুলদের মধ্য থেকে আমার যে রসুলরা ছিল দৃঢ় প্রতিজ্ঞ, কঠিন সময়, কঠিন বিপদের সময় তারা ইসলামের উপর অটল ছিল, হেলে পড়েনি, পালাই যায়নি। এমন যেমন দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এমন রসুলদের মতো আপনি ধৈর্য ধারণ করুন। কি করুন? আল্লাহ পাক কোরআনে প্রায় ৯২টা আয়াতে ধৈর্যের কথা বলেছেন। কয়টা আয়াত? প্রায় ৯০ এর উপরে। এর মধ্যে প্রায় ৭০ জায়গায়, কেউ কেউ বলেছেন ৬২ জায়গায় আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধারণ করো, আদেশ সূচক। কি সূচক? ধৈর্য ধারণ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন অবশ্যই সাবিরিন, যারা বালা মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করে এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। আস-সাবরু লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ। আল্লাহ নবী বলেন সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সবরের একমাত্র প্রতিদান কি? জান্নাত। ধৈর্য কি? ধৈর্য হলো আপনার উপরে যদি কোনো মুসিবত আসে, কি আসে? কোন মুসিবত এসে গেছে, আপনি মুসিবত কিন্তু চাবেন না। মুসিবত চাওয়া কিন্তু নিষেধ, যে আমি ধৈর্য ধারণ করে সব কাটাবো, কারণ বিপদ আসলে আমি কি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন খবরদার তোমরা এই কামনা করো না, আত্তালকুল আদুওয়া, শত্রুর সাথে সম্মুখীন হওয়া। শত্রুর সাথে সম্মুখীন হওয়া কি ভালো? লড়াই করলে তো আপনিও মরে যেতে পারেন, আপনিও তো আহত হতে পারেন। শত্রুর সাথে সম্মুখীন হওয়ার, মোকাবেলা করার তুমি আশা করো না, বরং ওয়াসআলুল্লাহ আল-আফিয়া, আল্লাহর কাছে সব সময় নিরাপদ চাও, নিরাপত্তা চাও। কার কাছে কি চাও? তাহলে আল্লাহর কাছে তুমি নিরাপত্তা চাও, আল্লাহর কাছে শত্রুর সাথে মোকাবেলা করার কামনা করবে না। হ্যাঁ, যদি না চাইতেও মোকাবেলা হয়ে যায় ফাসবিরু, তখন তোমার কাজ হলো সবর করা। বুঝাতে পারলাম না? তাহলে আপনি আল্লাহর কাছে কি চাবেন না? সবর চাবেন না। কি চাবেন না? সবর চাওয়া যাবে না। আমরা দুর্বল, আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি সবর এসে যায়, সবর আসে সাধারণত দুই কারণে। কয় কারণে পরীক্ষা হয়? এক নম্বর হলো তার ভুলভ্রান্তি হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক গুনাহগুলো মাফ করাই দেওয়ার জন্য দুনিয়াতে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। বুঝাতে পারলাম না? এমনকি রাসূল বলেন হাত্তা নামলা, একটা পিঁপড়া যে একজন মানুষকে কামড় দেয়, দংশন করে, একটা কাঁটা তার
শরীরে বিদ্ধ হয়, এই কারণে যদি সে সবর করে তার আমলে নেকি লাগে। তাহলে এক নম্বর কারণ হলো আল্লাহ পাক অনেক সময় দেন কিসের জন্য? আমার যে গুনাহ হয়েছে গুনাহগুলো মাফ করার জন্য। দুই নম্বর আল্লাহ পাক অনেক সময় দেন গুনাহর কারণে না, আল্লাহ পাক আমাদের পরীক্ষা করতে চান যে দেখি তুমি কেমন আমাদের ভালোবাসো। এই পরীক্ষার মাধ্যমে ওই বান্দার মর্যাদাকে আল্লাহ পাক ঊর্ধ্বে উত্তীর্ণ করে। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছে, আমাদের নবীকে তো সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। এমন এমন মুসিবত আসতো। একটা ছোট্ট ঘটনা বলি, হুনাইনের যুদ্ধ থেকে। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। কত হিজরিতে হয়েছে কেউ বলতে পারবেন? 631 হলো। আপনি সাল বললেন, কি বললো? সাল। আর হিজরি হলো অষ্টম হিজরি। কত হিজরি? যত মাগাজিগুলো আছে এটা সাধারণত মানুষ হিজরি দিয়ে ভুল করে রাখে। মক্কা বিজয় হয়ে গেল 10,000 সাহাবীর মাধ্যমে। রাসূলের সাথে 10,000 সাহাবী ছিলেন মক্কা বিজয়ের সময়, কিন্তু ফলাফল জিরো। ফলাফল কি? মানে মুসলমানদের কোনো গনিমত পায়নি। মনটা খারাপ সব মুসলমানদের, কিছুই পাওয়া গেল না। হ্যাঁ, অনেকে মুসলমান হয়েছে, এটা পাওয়া গেছে। রাসূল নব মুসলমান, মক্কা বিজয়ের পরে কিছু মুসলমান যাদের হয়েছে, এরকম আরো 2,000 সহ 12,000 সাহাবী নিয়ে রওনা হলেন হুনাইনে। কোথায়? হুনাইন। 10,000 আগের সাহাবী আর 2,000 এদেরকে বলা হয় তুলাকা। কি বলে? তুলাকা। মানে এরা মুক্ত, এরা আগের থেকে মুসলমান হয়নি। মক্কা বিজয় হওয়ার পর রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, ওর আলোকে এরা মুসলমান হয়েছে। এদেরকে নিয়ে রাসূল রওনা হলেন। হুনাইনের যুদ্ধ হলো। হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে তাদের সংখ্যা ছিল 20,000। কয় হাজার? 20,000। রাসূল চূড়ান্ত তীরন্দাজ। এক পর্যায়ে মুসলমানরা কিছু মার খাইছিলেন, কিন্তু পরিশেষে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। অনেক গনিমত পায়, যা রাসূল মক্কা বিজয়তে পাননি, তা আল্লাহ পাক সুদে আসলে দিয়ে দেন কোন জায়গায়? হুনাইনের যুদ্ধে। তো যখন হুনাইনের যুদ্ধে গনিমতের মাল পাইছেন, লম্বা ঘটনা সংক্ষেপে যদি বলি, রাসূল দেওয়ার ক্ষেত্রে এটা তো বন্টন হয়, 1/5 বাইতুল মালে যোগ হয়, আর বাকি 4 ভাগ যারা মুজাহিদ এদের মধ্যে বন্টন হয়। এটা ইসলামের বিধান। 5 ভাগের 1 ভাগ কিসে জমা হয়? বাইতুল মালে। আর বাকি 4 ভাগ যারা মুজাহিদ কষ্ট করেছেন তাদের মধ্যে বন্টন হয়। এই যে 1 ভাগ, ওখান থেকে আবার যদি কমান্ডারের এখতিয়ার থাকে, যদি কেউ অতি দরিদ্র হয়, বিশেষ কারণ হয়, তার কাছে বেশি দেওয়া যায়। তো আল্লাহ রাসূল এই যুদ্ধে ওই মুসলমান যারা আবু সুফিয়ান, এরকম তার ছেলে, আরো যারা, এদেরকে দিলেন বেশি বেশি। 100 উঠতে গেছে। বুঝতে কথা? আমার আনসারী অনেকে কিছুই জানতে। এবার আনসারী যারা নওজোয়ান, এরা তো কথা বললো, কি ব্যাপার, যুদ্ধের ময়দানে আমরা আগে থাকি, আমাদেরকে দেওয়া হলো না, সব দেওয়া হলো এই নব মুসলমানদেরকে। এখন যখন কথা আপনি পাঁচজনের সামনে বলবেন, তো বুঝবেন ওই কথা যার বিরুদ্ধে বলবেন তার কাছে পৌঁছে যাবে। আপনি যদি মনে মনে রাখেন পৌঁছাবে না, কিন্তু যদি আপনি 2 জনের সামনে বলেন, একজনকেও যদি বলেন, ওই কথা কি হবে? ভাই ওটা পৌঁছে যাবে। আজ বা কাল ওটা কালে এসেই যাবে যে এই লোকটা এই কথাটা বলছিল। তা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেছে। পৌঁছে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বদরের এই বুখারীর হাদিস। যখন পৌঁছে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীর চেহারা পাল্টে গেল। আমি মনে মনে বললাম, যদি আমি এই কথা রাসূলকে না শোনাইতাম, আমি রাসূলকে কষ্টকর কথা শোনাইলাম, রাসূলের চেহারা পাল্টে গেছে। রাসূল পথে বললেন যে এর থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছে মূসাকে। কাকে? মূসাকে। তিনি কষ্ট পেয়েও সবর করেছিলেন, এখন আমার কাছে সবর করা। এই কথা বলে এই যে এত কষ্টকর বিষয় রাসূল কি করলেন? সবর করলেন। কি করলেন? কেমন সবর করলেন? রাসূল খবর দিলেন, আনসারীদেরকে ডাক দাও, একটা তাঁবু স্থাপন করা হলো। ওই তাঁবুর মধ্যে সব আনসারীদেরকে নেওয়া হলো। বললেন এখানে আনসারী ছাড়া কেউ থাকবে না, সব আনসারীরা আছে। নবীজি বললেন আনসারীদেরকে লক্ষ্য করে, ইয়া
মা'শারাল আনসার আলাম আজিদকুম দুল্লালা, ও আনসারীরা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি? অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত করেছেন। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করেছেন। রাসূল বললেন, তোমরা কি ছিলে না বিক্ষিপ্ত, একে অপরের দুশমন? আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাদের পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করেছে, তোমরা ভাই ভাই হয়ে গেছো, তোমরা ইত্তেহাদ ইত্তেফাক হয়ে গেছো। এটা কি আমার মাধ্যমে নয়? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূল, আপনার মাধ্যমে হয়েছে। নবীজি বলতে তোমরা অবশ্যই কথাও বলতে পারো। রাসূল সব বলে দিচ্ছেন, আমিও তোমাদের কাছে গেছিলাম অসহায় অবস্থায়, আমাকে তোমরা থাকার জায়গা দিয়েছিলাম, আমাকে তোমরা বাসস্থান দিয়েছিলাম, আমার নেতৃত্ব তোমরা গ্রহণ করেছিলাম, আমার প্রতি তোমাদের অনেক ইহসান আছে, এই কথাও তোমরা বলতে পারো। বুঝলেন কি কথা? কিন্তু সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল মান্নু আলাইনা লিল্লাহি ওয়া লিরাসূল, আমাদের প্রতি ইহসান আল্লাহর এবং আপনার প্রতি আমাদের কোনো ইহসান নাই, এটা হলো আদব। এবার নবী বললেন, আমার কাছে কি সংবাদ আসলো? তোমরা নাকি এই কথা তুলতেছো, আমি তাদেরকে কেন দিলাম, তোমাদেরকে কেন দিলাম না? সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতেন না। সাহাবায়ে কেরাম কি বলতেন না? সাহাবায়ে কেরাম ছিলেন সত্যবাদী। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? সত্যের মাপকাঠি। আল্লাহ রাসূল বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যেই সাহাবীর অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফি আসহাবী লা তাত্তাখিযুহুম ওয়াসি, তোমরা সাবধান আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনা লক্ষ্যবস্তু বানাও। ফামান আহাব্বাহুম ফাহুব্বি আহাব্বাহুম, আমান আবগাদাহুম ফাহুব্বি আবগাদাহুম। পরিণাম খুতবা আমরা জুমার খুতবায়, যারা তাকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে, যারা সাহাবীর সাথে বিদ্বেষ রাখে, সাহাবীর সাথে দুশমনী রাখে, সাহাবীর তীব্র অন্বেষণ করে, তার সমালোচনা করে, তারা আমি নবীর সাথে দুশমনী রাখে। তাহলে আমরা নবীর কোন সাহাবীর মধ্যে পার্থক্য করি না, আমরা সব সাহাবীকে ভালোবাসি। আমরা সব সাহাবীকে কি ভালোবাসি? আমরা আবু বকরকে যেমন ভালোবাসি, আমরা মুআবিয়াকে তেমন ভালোবাসি। বুঝলেন কি কথা? আমরা উসমানকে যেমন ভালোবাসি, আমরা আলীকেও তেমন ভালোবাসি। তো প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ রাসূল সাহাবীরা সত্যবাদী ছিলেন। সাহাবীরা বললেন, যারা বয়স্ক মুরব্বী, যারা ফকিহ, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা বয়স্ক, যারা প্রবীণ, আমরা তো কিছু বলি নাই, তবে আমাদের মধ্যে যারা নওজোয়ান, তারা কেউ কেউ এই কথাটা বলেছে। নবীজি বললেন, আসলে শোনো, আমি তাদেরকে কেন দিয়েছি। মানুষের বদগুমানি করে, কুধারণা করে, কি করে? মানুষের কুধারণা করে, ইসলাম কুধারণাকে অপছন্দ করে, ঘৃণা করে, নিন্দা করে। আপনি একজন মানুষের উপর কুধারণা করতে পারেন না। আপনারা যদি কোনো কিছু দেখেন, জিজ্ঞাসা করেন। কি করেন? জিজ্ঞাসা করেন। তোমরা জিজ্ঞাসা করতে পারতা, আগে এই কুধারণা। রাসূল বললেন, আতাআল্লাহুহুম, আমি তো তাদের দিয়েছি অন্তর জয়ের জন্য, ইসলামের প্রতি তাদের অন্তরকে আকর্ষিত করার জন্য। সুবহানাল্লাহ। কেন? ব্যক্তিগত বংশের কারণে তারা নতুন মুসলমান হয়েছে, এখনো ঈমান মজবুত হয়নি। যদি মুসলমানদের পক্ষ থেকে হাদিয়া পায়, তাহলে কি হবে? ঈমানটা মজবুত হবে। তো ইসলামের দিকে আকর্ষিত করার জন্য এবং এদের দেখা দেখি অন্য যারা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে অপেক্ষমান, তারাও মুসলমান হবে। তারা কি হবে? তারাও মুসলমান হবে। তো এই আমি আকর্ষিত করার জন্য দিয়েছি। আরে ভাই শোনো, যদি সমস্ত মানুষ একটা উপত্যকায় যায়, একটা এলাকাতে যায়, আর আনসাররা আরেক এলাকাতে যায়, আমি নবী মুহাম্মদ আনসারদের উপত্যকায় যাই। আন-নাসু আল-আনসার কিফার শিআর আন-নাসু তিসার। নবীজি বলেন, আনসাররা হলো এই কাপড়ের ভিতরের পাট, আর অন্যান্য মানুষরা হলো কাপড়ের উপরের পাট। ভিতরের পাটটা শরীরের কাছাকাছি থাকে,
আমি নবী মুহাম্মদ তোমাদের তেমন কাছাকাছি। ও আনসার, তোমরা কি এটা খুশি নও? সারা মানুষ নিয়ে যাবে তাদের বাড়িতে, কেউ ছাগল, কেউ উট, কেউ অন্যান্য পশু, আর তোমরা নিয়ে যাবে তোমাদের বাড়িতে আমি নবী মুহাম্মদকে। এটা কি তোমরা খুশি নও? সাহাবীরা কেঁদে দিলেন আর বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, রাসিনা, আমরা খুশি আছি, আমরা আপনাকে চাই, আপনাকে নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। সুবহানাল্লাহ। সব সাহাবীরা খুশি হয়ে গেলেন, তাদের সমস্ত মনের সংশয় দূর হয়ে গেল। বুঝলেন এই কথা? কিন্তু যখন রাসূল এই কথাটা কানে আসছিল, কষ্ট লাগে না? কষ্ট লাগে। আপনাদের কাছে মানুষ কি কথা বলে, দেখতে কেমন বন্টন, ইন্নাহা কিসমাতুন লা ইউরিদু বিহা ওয়াজহুল্লাহ, এটা কেমন বন্টন, এই বন্টনে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নেওয়া হয়। নাউজুবিল্লাহ, এই কথা বলা হয়েছে। তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাই, সবর। রাসূল বলেন, আল মুমিনুল্লাযী ইয়াসবিরু ওয়া ইউখালিতুন নাস খায়রুন। ওই মুসলমান যে মানুষের সাথে মেশে, মানুষের সাথে কি করে, মেশে, আর তাদের কষ্টে, তাদের যে তারা যে আঘাত করে, এই আঘাতে ধৈর্য ধারণ করে, ওই মুসলমান শ্রেষ্ঠ যে মানুষের সাথে মেশে না আর তাদের আঘাত সহ্য করে। বুঝলেন এই কথা? এই জন্য আমরা অনেক সময় রসিকতা করে আমাদের ওলামায়ে কেরামকে বলি, সবরের পরীক্ষা নিয়ে ইমামতি করো। কি করবো? ইমামতি করলে কি হবে? সবরের সব পাওয়া। কত মানুষ কত মেজাজে, সবার জীবন পাওয়া যায়। 100 তরিকার মানুষ, 100 মেজাজের মানুষ, তারও বেশি মানুষ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক এক তরিকা সৃষ্টি করেছেন। তো দেখেন এক এক মানুষের এক এক মেজাজে, আপনি কয়জনের সন্তুষ্ট করার চেষ্টা করবেন? এই জন্য আল্লাহ আপনারা করে কি, ওই মানুষকে কি করে, দূর তুই আল্লাহর সাথে সম্পর্ক কর, এর যে যা বলে ভুলে উঠবে। কার সাথে সম্পর্ক কর? আল্লাহ ওরা তাই করে। কার সাথে সম্পর্ক করে? আল্লাহর সাথে সম্পর্ক। তারপরে কে কি করলো তওয়াক্কা করে। আর মাদ্রাসার চাকরি হলো আমরা বলি একেবারে শাহী রাজাদের চাকরি। কিসের চাকরি? শিক্ষকদের এমনি সম্মানের চাকরি, সব ইজ্জতের চাকরি। তার মধ্যে হলো মাদ্রাসার যদি শিক্ষক হতে পারে, মাথায় পাথর দ্বারা তাও ছাত্র মাথা ঠুকে দেবে, উজু করবে তো পা ধোয়াই দেবে, গামছা দিয়ে দাঁড়ায় থাকবে, পাল্লি মেসরটা করে। বুঝলেন কি কথা ভাই? তো প্রিয় ভাইরা আমার, রাসূল বলেন, আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। আপনি ধৈর্য ধারণ করুন যেমন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। এই দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ বলতে কারা উদ্দেশ্য? তাফসীর মাযহারে বিভিন্ন নাম আসছে। তার মধ্যে ইমাম মুকাতিল, বিখ্যাত মুফাসসির, উনি বলেন এর দ্বারা 6 জন রাসূল উদ্দেশ্য। কয়জন? এদেরকে আল্লাহ জন্মের পরীক্ষা করেছেন, আর এরা সবাই ওই কঠিন বিপদে। একথা বলেনি বারবার আল্লাহ শুধু আমাদের পরীক্ষায় ফেলায় আর কারো দেখে না, এটা বলে না ভাই? বলা যাবে না, সবর করতে হবে। এই রাসূলরা সবর করছে। কি করেছে? তার মধ্যে 1 নম্বরে নূহ, 1 নম্বর কে? 2 নম্বর ইব্রাহিম, 2 নম্বর নূহ আলাইহিস সালাম। তার কওমের দ্বারা পরীক্ষা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলায় পরীক্ষা হয়েছে। 3 নম্বর তার ছেলে ইসমাঈল, তার জবাই করতে যে পরীক্ষা হয়েছে। 4 নম্বর ইসহাকের ছেলে ইয়াকুব সন্তান হারায় গেছে। কে হারায় গেছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী অন্ধ হয়নি, তার বাবা অন্ধ হয়েছে। ছেলেরা অত মায়া থাকে না, অন্ধ থাকে কাঁদে বাপদের। বাপরা যারা ভালোবাসে, মারা ভালোবাসে, তারা হলো মানে পাগল হয়ে যায়। আমার শাশুড়ি যখন আমার ছোট শালা ছেলে এখানে আসতে আপনারা দেখছেন, হাবিবুল্লাহ হাফেজ, ছোট ব্রেন টিউমার হয়েছিল, খুব সুন্দর দেখতে, সুন্দর সুন্দর ছিল মাশাআল্লাহ। কোরআনের তুখর হাফেজ ছিল, এক বহু থেকে পুরস্কার পেয়েছে, ঢাকার মতো যে পুরস্কার পেয়েছে, নাম করা হাফ তেলাওয়াত ছিল। তা আল্লাহ পাক বসে নিয়ে গেছে। আমার শাশুড়ি আর শ্বশুর ওই সবে বাবা হয়ে গেছে, সারাদিন গেলে ওই আলোচনা। বুঝলেন এই কথা? তা মা বাপ কি করতে পারে না? বলতে পারে না। ও সাথী ভাইরা একটা ডায়েরি বের করছে, তো ওখানে একটা হাবিবুল্লাহ স্মৃতিচারণ করছে। তাই পড়ে বোনও কাঁদে, মাও কাঁদে, বাবু কাঁদে। ঘটনা ঘটে গেছে 5-7 বছর আগে, তাও এখনো মনে হচ্ছে টাটকা, এখনো কাঁদছে। আল্লাহ জান্নাতবাসী করুন। তা কি বলতেছিলাম ভাই, হযরত ইউসুফের বাবা ইয়াকুবকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন কি দ্বারা? সন্তানের হারানো দ্বারা। আর
ইউসুফকে পরীক্ষা করেছেন ৫ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কূপের মধ্যে ফেলানোর দ্বারা, মা বাবা থেকে বিচ্ছিন্ন করার দ্বারা। আর ৬ষ্ঠ নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনার রোগ ব্যাধি দিয়েছিলেন, বিভিন্ন রোগ ব্যাধি দিয়েছিলেন। ও রোগ ব্যাধি দ্বারা আল্লাহ পাক কার পরীক্ষা করেছিলেন? আইয়ুব আলাইহিস সালাম। ওনার তো রোগ ব্যাধির ঘটনা মশহুর, কোন একদিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব নবীদের কথা। তো যে কথা বলতেছিলাম, আপনি এদের মতো সবর করেন, ওয়ালা তাস্তাজিল লাহুম, আর কাফেরদের ব্যাপারে তড়িঘড়ি করেন না, তাড়াতাড়ি শাস্তি চেয়েন না। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, কেমন জানো যা তাদেরকে দেখানো হবে, ইয়াউমা ইয়ারাউনা, যেদিন তারা দেখবে, মা ইউআদুনা, যা অঙ্গীকার করা হয়েছে, যা কি করা হয়েছে, তাদের জন্য জাহান্নাম অঙ্গীকার করা হয়েছে। এই জাহান্নামের আযাব যখন তারা দেখবে, তারা মনে করবে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তারা দুনিয়াতে বসবাস করেনি তবে দিনের সামান্য মুহূর্ত। কি মুহূর্ত? মনে করবে কি অনেকদিন অনন্তকাল ছিল? মনে হবে কি জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে মনে করবে তারা দুনিয়াতে ছিল কি সময়? সামান্য মুহূর্ত। বালা, এই যে পরিপূর্ণ বালা করে দিলাম, পরিপূর্ণ বার্তা পৌঁছে দিলাম। আমার কথা কি কাজ? পৌঁছে দাও বার্তা, এটা হলো পরিপূর্ণ বার্তা। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, ধ্বংস করা হয় না তবে পাপী জাতি, তাকে ধ্বংস করা হয়। পাপী, ফাসিক মানে পাপী, একটা তো কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না, আর সমস্ত কাফেররাই ফাসিক, ওরা আল্লাহর অবাধ্য। আর বিশেষ করে ফাসিক, অনেক মুসলমানও ফাসিক হতে পারে, যে মুসলমান গুনাহ করে, নামাজ ঠিক মতো পড়ে না, রাসূলের তরিকা মোতাবেক চলে না, এরা হলো পাপী। এদেরকে কি বলে? ফাসিক। আল্লাহ পাক ফাসিক কওমদেরকে ধ্বংস করেন, আযাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহকামের ৩৫টি আয়াত থেকে যা কিছু আমরা আলোচনা করেছি, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।